আজকে প্রমাণ হয়ে গেল তো যে মমতা বন্দ্যোপাধ্যায় এটাই করেছেন, বাংলাদেশি নাগরিকদেরকে নিয়ে এসে এখানে এখনও চলছে, এখনও সমান তালে এই বিষয়গুলো চলছে এবং আগামী দিনে চরম বিপদের সামনে পশ্চিমবঙ্গ পড়তে চলেছে যদি মানুষ সাবধান না হয়। হাতে সময় খুব কম, মানুষকে সাবধান হতে হবে। যেদিকে যাচ্ছে সেই জন্য মানুষকে সেই ভোট বাক্সে মানুষের সেই আক্রোশটাকে আনতে হবে, তবে পশ্চিমবঙ্গ বাঁচবে, নচেত আগামী দিনে পশ্চিমবঙ্গ বাঁচবে না। এইভাবে প্রচুর স্লিপার সেল বাংলাদেশি নাগরিক দিনের পর দিন মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা সীমান্ত পেরিয়ে এসে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে চেঞ্জ করেছে। সিপিএম আমলে হতো, এখনও হচ্ছে। অভ্যন্তরীণ রাজনীতি মূলত দায়ী এই পরিস্থিতি তৈরির জন্য অবশ্যই, এবং তৃণমূল কংগ্রেসকে এই যারা শক্তি আছে, এই ধরনের শক্তি, ভারত বিরোধী শক্তি, তারা তৃণমূল কংগ্রেসকেও ব্যবহার করছে। তৃণমূল কংগ্রেস আর বিজেপির পার্থক্য হচ্ছে তৃণমূল কংগ্রেস ভোটের স্বার্থে ব্যবহার হচ্ছে, বিজেপি ব্যবহৃত হয় না, কারণ দেশ আগে, কান্ট্রি ফার্স্ট, তারপরে পার্টি। তৃণমূলের ক্ষমতা ফার্স্ট। রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদের সদস্যদের কাছে ভারতের সংসদীয় দল যাবে, নেতৃত্ব দেবেন শশী থারুর, আর সেখানে তৃণমূলের কোনো প্রতিনিধি নেই, মানে কারণ তো দেখুন, তৃণমূলের প্রতিনিধি নিয়ে যাওয়ার কনফিডেন্স মাননীয় প্রধানমন্ত্রী পাননি। কোন নেতা কোথায় গিয়ে কী বলবে তার ঠিক ঠিকানা নেই, কোথা থেকে নিয়ে দেবে বলুন তো। তৃণমূলের যদি সিনিয়র মোস্ট সাংসদদেরকে ধরতে হয়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, উনি এই মুহূর্তে তাকে জেলা সভাপতি থেকেই সরিয়ে দেওয়া হয়েছে, অতএব পার্টিই তাকে সাইড করছে। দ্বিতীয় জায়গায় আছে সৌগত রায়, তিনি বলছেন যুদ্ধ বলে কিছু হয়নি, কিছু এদিক ওদিকে নাকি তুবড়ি টুবড়ি ফেলা হয়েছে, বোম টোম ফেলা হয়েছে। যাকে যুদ্ধের হয়েছে কিনা, যুদ্ধ হয়েছে কিনা প্রমাণ দিতে গিয়ে ভারতীয় সেনাবাহিনীকে মনে হয় আগামী দিনে ব্রহ্মসের সাথে সৌগত রায়কেই বেঁধে তারপরে পাকিস্তানে পাঠাতে হবে, এরকম পরিস্থিতি। তাকে আপনি অন্য দেশে পাঠাবেন, তো ওখানে গিয়ে কী বলে আসবে তার ঠিক নেই, বাংলাদেশের পরে হয়তো কথা বলে চলে যাবে। শশী থারুরকে নেতৃত্বে আনার কংগ্রেস বলছে যে তারা কোনো শশী থারুরের নাম তারা পাঠায়নি, অন্য 4টি নাম তারা পাঠিয়েছিল। দেখুন, বিভিন্ন লোকদেরকে নেওয়া হবে, এর নাম পাঠাতেই পারে কংগ্রেস, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর তো এইটুকু মানে আছে, স্বাধীনতা আছে। যেমন অটলজিকে পাঠিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রীর স্বাধীনতা না এটা, তিনি কাকে পাঠাবেন। মাননীয় প্রধানমন্ত্রীর মনে হয়েছে যে শশী থারুর একজন শিক্ষিত মানুষ, বিশেষ করে বিদেশ নীতি, পররাষ্ট্রনীতি কী হবে সেটা নিয়ে শশী থারুরের অগাধ পাণ্ডিত্য আছে, এই ব্যাপারে তো কারো অস্বীকার করার জায়গা নেই। আমাদের রাজনৈতিকভাবে উল্টো দিকে উনি থাকতে পারেন। আমি ওনার সাথে কমিটিতে ছিলাম একসাথে, আমরা দেখেছি, শিখেছি ওনার কাছ থেকে। তো স্বাভাবিকভাবে সেরকম একজন পণ্ডিত ব্যক্তিকে বেছেছেন মাননীয় প্রধানমন্ত্রী, যোগ্য ব্যক্তিকে, যিনি এক্সটার্নাল অ্যাফেয়ার্স বোঝেন। অন্য কাউকে পাঠাতেই পারা যেত, কিন্তু তিনি কি এক্সটার্নাল অ্যাফেয়ার্সটা বোঝেন কি অতটা ভালো, সেই প্রশ্নটা উঠে যায়। কারণ এখানে দেশের স্বার্থে জড়িত, সেজন্য সবথেকে যোগ্য ব্যক্তিকেই বাঁচা উচিত, এবং আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী সেটাই বলছেন। আর বিকাশ पहले से हम बार बार बोलते आ रहे थे, हमारा यही एलिगेशन था कि टीएमसी की सरकार एक के बाद एक इस तरीके का काम कर रही है जिसके द्वारा डेमोग्राफी में चेंजेस आ रहे हैं। उत्तर 24 परगना, साउथ 24 परगना, नदिया, ऐसे बहुत ज़िले में डेमोग्राफी का चेंज हो चुका है। मुर्शिदाबाद, मालदा, और ये पूरी सरकार की शय से चल रहा है। तृणमूल कांग्रेस वोट बैंक के लिए देश की हित को ताक में रख रही है, देश की हित को दाव में रख रही है। उसको इनाम भाता भी मिल रहा था, नहीं सारा मिलेगा ना। ममता बनर्जी का काम कर रही है, इसलिए सभी मिलेगा उनको। ममता बनर्जी का काम है भारत को तोड़ना, भारत को नष्ट करना, बांग्लादेश बनाना पश्चिम बंगाल को, वही चल रहा है। সব্যসাচী দত্তের কাজ তো আইন শৃঙ্খলা রক্ষা নয়। আমাদের ফিরহাদ হাকিম সাহেব এতদিনের পুরনো নেতা হয়ে ওনার যদি আইন সম্পর্কে এই জ্ঞান থাকে, তো আবার তো ক্লাস 12-এর পরীক্ষায় বসাতে হবে মনে হচ্ছে ফিরহাদ হাকিম সাহেব। নাটক হচ্ছে, এবং এই যে নাটক শব্দ, নাটকটা কেন বলছেন বলুন তো, এরা জীবনের পরীক্ষা দিয়ে কোনো চাকরি পেতে হয়নি তো। যদি পরীক্ষা দিয়ে এসএসসির মতো চাকরিটা পেতে নেব, তারপর যদি চাকরিটা চলে যেত, তাও অন্যের ভুলে, নিজের ভুলে নয়, অন্যের ভুলে যদি চলে যেত, তাহলে অবশ্যই এটাকে আপনার নাটক মনে হতো না। এখন নাটক মনে হচ্ছে সেই জন্য। আর উনি বলছেন যে সুপ্রিম কোর্টের অর্ডার ক্যানট বি চেঞ্জ ইন দ্য ফ্রন্ট অফ বিকাশ ভবন, সুপ্রিম কোর্টের আদেশ সুপ্রিম কোর্টে চেঞ্জ হয়। তাহলে আমার প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এত শিক্ষকদেরকে ডেকে নিয়ে গিয়ে যেটা করেছিলেন, ওটা কি নাটক না ড্রামা না যাত্রা? কোনটা যাত্রাপালা, কোনটা করেছিলেন? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।